আমরা এখন মেঘলায় পাকা পেঁপে নিলাম আর এদের পেঁপে রংটা দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে ঘুরে বেড়াবো বান্দরবানের মেঘলা। নীলাচলটা পরেই দেখাই, কারণ হচ্ছে এই জায়গাগুলো এত সুন্দর, প্রত্যেকটা জায়গা দেখাতে চাইলে অনেকটা সময় লেগে যায়। ওই যেটা, হ্যাঁ একদম বিশাল পাহাড়, আর ওইদিকে আরো আরো বড় বড় পাহাড় আছে। দেখো ওইটা কত বড় পাহাড়। ইয়েস, এটা অনেক বড় পাহাড়। স্বর্ণ মন্দির ঘুরে এসে আমরা যেহেতু সময় পেয়েছিলাম, রুমে গিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি এবং রেস্টও করার সময় পেয়েছিলাম। তারপর দুপুরের খাইদের বেলা, সকালবেলা আমরা আমাদের হোটেলে খেয়েছি, দুপুরবেলা ভাবলাম এখন আরেকটা হোটেলে খেতে হবে, তাই কলাপাতা রেস্টুরেন্টে চলে গেছি। ভাতটা আর একটু সেদ্ধ হলে ভালো হয়, কেন জানি না সেদ্ধটা কম হয়। একটু ভর্তা দিয়ে আগে খাই। মোটামুটি ভালোই। সে আমাকে মাছ তুলে দিচ্ছে, ভর্তা তুলে দিচ্ছে, এই কাজগুলো সেই করে অবশ্য। বলো, এই যে একজন মডেল। খাইদাই পর্ব শেষ করে আমাদের সিএনজি ছুটে চললো পাহাড়ি রাস্তার একদম প্যাচ প্যাচ দেওয়া রাস্তা দিয়ে মেঘলার দিকে। এই যে মেঘলা পর্যটন এলাকায় আমরা চলে এসেছি। এখানে এসে দেখলাম বেশ সাজানো গোছানো পরিপাটি একটা জায়গা, খুবই ভালো লাগলো। কারণ আমরা একবার সাজেকে গিয়ে যে পাহাড় বেয়ে নেমেছিলাম, সেটা খুবই আসলে ওই অভিজ্ঞতাটা অন্যরকম ছিল, সেটা না বলি। তো এখানে এসে দেখলাম এই পাহাড়ে নামার রাস্তাটা একদম পাকা করা, অর্থাৎ আমরা যারা টুরিস্ট, যারা ঘুরতে আসি তাদের জন্য কিন্তু খুব ভালো হয়েছে। যদি খারাপ পাহাড়ে নামতে হতো তাহলে আমরা পারতাম না। এই জায়গাটা যেহেতু সাজানো গোছানো আর অনেক বেশি নিরিবিলি, এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। মেঘলায় যাওয়ার পরও ইনার একটাই কথা, মা আমরা পাহাড়ে উঠছি না কেন, পাহাড় থেকে নামছি না কেন। যাই হোক, এখানে গিয়ে তো মেঘলায় পুরোটাই পাহাড়, এখন নামার পালা। নামো নামো। বলো আমরা এখন মেঘলায়, বলো আমরা এখন মেঘলায়। এই যে আসো, এই জায়গাটা একটু দেখাই। এই যে দেখো, এই যে আল্লাহ, কত উঁচু পানি দেই না, কত কলা গাছ, কলার এত দাম। এই যে ইনায়া আর ওর বাপ নেমে যাচ্ছে। ইনায়ার পাহাড়ে ওঠার আর নামার খুব শখ, এখন সে খুব খুশি যে এখন নামতে পার। আস্তে ধীরে 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 ধীরে, ব্যথা যেন না পাও। এই যে অনেক উঁচু থেকে কিন্তু নামছি, রাস্তাটা হওয়ার কারণে যেটা হয়েছে কি, মানে পথটা সহজ হয়ে গেছে, আমাদের জন্য ভালো হয়েছে। নাহলে তো আসলে নামা খুব কঠিন এগুলো জায়গায়। খুবই সুন্দর, খুবই সুন্দর আসলে বল। পাহাড় বেয়ে হাঁটতে হাঁটতে এসে পেয়ে গেলাম এই ঝুলন্ত ব্রিজটা। তো ঝুলন্ত ব্রিজের সামনে দাঁড়িয়েছে ছবি তোলার জন্য, বাঁধন ভিডিও করে ফেলেছে। যতই মেঘলার ভিতরের দিকে যাচ্ছিলাম ততই সুন্দর লাগছিল। আর এই ঝুলন্ত ব্রিজের কথা কি বলবো, ওঠার সময় তো বেশ ভালোই লাগে, কিন্তু মাঝামাঝি যাওয়ার পরে বোঝা যায় ভালোই কঠিন আসলে পার হওয়া। ভালোই কঠিন বলছি কারণ হলো একদম যখন ঝুলন্ত ব্রিজ থেকে নেমে গেছি, এমন মাথা ঘুরছিল যে আমি আর হাঁটতে পারছিলাম না, আমাকে বসে পড়তে হয়েছে। কারণ এটা খুব ঢুলতে থাকে, দুই পাশে ব্যালেন্স করে রাখাটা একটু কঠিন হয়ে যায়। আমরা এখন আসছি, কেবল কার আছে, কেবল কারে উঠবো। কিনা একটা বিড়াল দেখছে, এই যে কেবল কারে উঠলে হয়তো একটু ভালো লাগবে। অনেক ক্লান্ত হয়ে গেছে, ঝুলন্ত ব্রিজটায় আসতে মা ঘুরানো শুরু করে দিল। এই যে উনি আমার জন্য অপেক্ষা করছেন। কিনা আসো, সবাই ছবি তুলতেছে।
ঝুলন্ত ব্রিজ পার হওয়ার পরে আমার কথা শুনলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ক্লান্ত হয়ে গেছি। খুব বেশি বড় কিন্তু ঝুলন্ত ব্রিজটা ছিল না, তারপরও পার হওয়ার পরে আমি দেখলাম যে আরো অনেকে এরকম হাঁপায় যাচ্ছিল। চিন্তা করেন একটা ব্রিজ পার হওয়ার পরে ঢুলতে ঢুলতে পার হওয়ার পরে কিরকম ক্লান্ত লাগে। যাই হোক, ওখানে গিয়ে আবার কেবল কার পেয়ে গেলাম। আমরা তো কেবল কারে উঠে গেছি, আর কেবল কারের অভিজ্ঞতা কিন্তু অনেক ভালো ছিল। একদম শূন্যে অনেক উঁচু দিয়ে এই কেবল কারটা যাচ্ছিল, দেখা যাচ্ছে আমরা যে দিক দিয়ে আসলাম তার উপর দিয়ে আবার যাচ্ছি। এটা দারুণ একটা অভিজ্ঞতা ছিল। ওইটার আর সাউন্ড দিলাম না, কারণ কেবল কারের একটা শব্দ আছে, ঘর 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 শব্দ করে, যেটা শুনতে একদম ভালো লাগবে না ভিডিওতে, তাই মিউট করে দিলাম। ইনা কি যেন দেখাচ্ছিল, আসলে পানির মধ্যে সূর্যের আলোটা পড়ে রূপার মতো চকচক করছিল, সেটা সে বারবার দেখাচ্ছিল। ওর কাছে নাকি ডায়মন্ডের মতো লাগছিল। আমরা ছাড়াও আরো 2-3 জন ছিল কেবল কারের মধ্যে, আর একটা কেবল কারে টোটাল 8 জন উঠতে পারে। তো আমি ভাবছিলাম যে এই শেষ মনে হয়, এখানে বোধহয় আমরা নামতে পারবো। পরে দেখি না, আবার এখান থেকে আসলে ঘুরে যেতে হবে আমাদেরকে। নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার এটাই একটা মজা, যা দেখবেন তাই তো নতুন, তাই সবকিছুই ভালো লাগে। আর বিশেষ করে সবকিছু যদি পাহাড়ের আশপাশে হয় বা পাহাড়ের মধ্যে হয়, তাহলে আমার ভালো লাগে আরো দ্বিগুণ বেড়ে যায়। বান্দরবানের জায়গাগুলোর নাম দেখুন, মেঘলা, নীলাচল, নীলগিরি। এর কারণ হচ্ছে আকাশের সাথে যুক্ত থাকা, কারণ পাহাড় তো একদম আকাশমুখী, অনেক উঁচু। মনে হয় যে আমরা দাঁড়ালে সেখানে মেঘ এসে আমাদেরকে ছুঁয়ে দিয়ে যায়। এই জন্য এই জায়গাগুলোর নাম কিন্তু এরকম হয়েছে, এবং নামগুলো প্রত্যেকটাই অনেক সুন্দর। আমরা কেবল কার থেকে নেমে বসে আছি, আর এখানেই যন্ত্রটা ছিল। আমি যেখানটায় বসে আছি সেখান থেকেই দেখছিলাম যে কিভাবে কেবল কারটাকে তারা কন্ট্রোল করে। তারটা মুভ করে করে কেবল কারটা যাচ্ছে ঠিক এখান থেকে। এটা হচ্ছে একদম আমরা পাহাড়ের অনেক উঁচুতে আছি, অনেক উঁচুতে, এই যে সর্বোচ্চ উঁচুর একদম কাছে। আর এখানে জঙ্গলি ফুল ফুটছে, কি যে সুন্দর, বাস্তবে বেশি সুন্দর ক্যামেরার থেকে। আর না কি সুন্দর করে যে যাচ্ছে, পাহাড়ে উঠতেছে, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি ওকে দেখে। আর তো ভালো হচ্ছে, খাই দাই করে হাঁটা হচ্ছে, আর এদেরও হাঁটা হচ্ছে ভালোই। পুরো আমরা খাড়া পাহাড়ে উঠতেছি। জাস্ট এখানে কি ফলমূল, তো দেখি কি কি পাওয়া যায়, আপনাদের সাথে শেয়ার করব। পাহাড়ের পরিবেশটা একটু দেখাই। এই যে আমরা উঠে আসছি একদম উঁচুতে, একদম উঁচুতে এখন আছি। আর এখানে এই যে পাহাড়ি যারা, তারা হচ্ছে বিভিন্ন রকম ফলমূল পানীয় বিক্রি করে, আর আমরা এসে এখানে রেস্ট করছি। আর পেছনটা, ও বাবারে, একদম খাদ, বিশাল খাদ। যে আমরা এখান থেকে পাকা পেঁপে নিলাম, আর এদের পেঁপে রংটা দেখেন, লাল রঙের পেঁপে। আসার সময় দেখলাম পাহাড়ি পেঁপে ধরে আছে। এই দিদির দোকানে এসে পেঁপে নিলাম। পেঁপেটা দেখতে বেশ সুন্দর, কালারটাও লালচে লালচে ছিল, কিন্তু খাওয়ার সময় দেখলাম যে ততটা মিষ্টি নেই। তারপরে একটু বিট লবণ ছিটিয়ে দিয়ে খেয়েছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই জায়গাগুলোয় গেলে অবশ্যই প্যাকেটজাত খাবার না খেয়ে ফলমূল খাওয়াটাই ভালো, কারণ পাহাড়ে উঠতে এনার্জি দরকার হয়, আর ফলমূলে সেই এনার্জিটা পাওয়া যায়, আর পানির ঘাটতিটাও পূরণ হয়। বাচ্চারা যদি এই ডাব খায় বা একটু ফলমূল খায়, তাহলে কিন্তু ওরা আরো বেশি এনার্জি পাবে। আর প্যাকেটজাত খাবার মানেই তো ভালো কিছু না। যাই হোক, পুরো বাজারটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। বাজার না ঠিক, এখানে কয়েকটা দোকান আছে। আর একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা দোকান কিন্তু মেয়েরা চালায়, আদিবাসী মেয়েদেরই দোকান, কোনো পুরুষকে কিন্তু এই দোকানগুলো করতে দেখবেন না। আর মেয়েরা এখানে অনেক অনেক পরিশ্রমী। আর একটা মজার ব্যাপার হচ্ছে, ওরা গালে না এক ধরনের মাটি লাগিয়ে রাখে, মুলতানি মাটি বা চন্দন মাটি, এরকম কিছু একটা লাগিয়ে রাখে। এটা হয়তো বা রোদের কারণে হতে পারে, যেন স্কিনের যত্ন নেয় হয়তো বা তারা এভাবে। ওখানে খাই দাই শেষ করে আবারও আমাদের হাঁটার পালা। আমরা কি হাঁটবো, ইনা দেখেন সবার আগে চলে গেছে, কত দূরে চলে গেছে। আর আমরা অনেক অনেক বড় একটা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, মানে আমরা একদম উপরেই উঠে যাচ্ছি। এটা দারুণ একটা অভিজ্ঞতা। আর পাহাড় থেকে ভিডিও করলে যেটা হয় কি, সব সবুজ আর স্বাভাবিক মনে হয়। আর পাহাড় দেখতে চাইলে অবশ্যই সামনে থেকে দেখতে হবে, না হলে পাহাড়ের সেই সৌন্দর্যটা বোঝা যায় না। ভিডিওতে দেখছেন মনে হচ্ছে না সব সমতল, আসলে তো তা নয়। আসলে আমরা অনেক উঁচুতেই উঠে যাচ্ছি, অনেক উঁচু, মাটি থেকে প্রায় 1600 ফিট আমরা উপরে আছি।
সাদা সাদা লাগছে কেন? চন্দন দিয়েছে। সাদা লাগতেছে, মাটি লাগাইছি বাবু। সাবাস সাবাস। যত উপরে যাচ্ছিলাম রাস্তা তত সরু হয়ে আসছিল। আমাদের বাঁ দিকটায় আরো উঁচু পাহাড় আর ডান দিকটায় একেবারেই খাড়া খাদ, অর্থাৎ যদি পড়ে যায় তাহলে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। আর এই যে দেখেন, এই পাহাড়ের উপরে কিন্তু একটা লেখা আছে আই লাভ বান্দরবান, যেটা কিন্তু এখানে দাঁড়ালে আবার বোঝা যায় না, দূর থেকে আবার সেই লেখাটা দেখা যায়। আমি ভাবছিলাম এত উঁচুতে উঠে লিখলো কিভাবে। আর বাঁধন পেছন থেকে এই পুরো পাহাড়টার ভিডিও করেছিল, যেটা বেশ ভালোই লাগছে যে এই পাহাড়টা পুরোটাই ভিডিও করা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন কিনা যে সাইড দিয়ে কিন্তু একদম খাদ, আর রাস্তাটা কতটা সরু হয়ে গেছে। এই জায়গাতেও ইনায়াকে আমি ধরতে পারছিলাম না, সে নাকি নিজে একা একা হাঁটবে, খুব সাহস দেখাচ্ছিল। আমি এইটুক জায়গা ওকে পার করে দিলাম। তারপরে আবার দেখলাম যে ইট বিছানো রাস্তা, হয়তোবা এই জায়গাটা একটু ভেঙে গিয়েছিল বর্ষাকালে, যে কারণে ওই রাস্তাটা আবার নেই। অনেক উঁচুতে, অনেক চিন্তার বাইরে। ওই যে পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায় লেখা আই লাভ বান্দরবান। কিভাবে যে তৈরি করছে আল্লাহ জানে, আল্লাহ। ওইটা এতই খাড়া, ওইখানে কিভাবে উঠছে। আমরা একদম ওইটার উপর দিয়ে ঘুরে 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 এই যে এদিক দিয়ে আসলাম। ইনা এখন হরিণের সাথে ছবি আর তুলতে পারলাম না বাবা। পাহাড়ের এখানে আবার হরিণও রাখছে আমাদের দেখার জন্য, অনেকগুলো হরিণ।